অজন্তা মেন্ডিসের কথা নিশ্চয়ই মনে আছে। এক আঙ্গুলে বল গ্রিপ করে এমন রহস্যময় স্পিনার হিসেবে আবির্ভূত হলেন যে তার বোলিংয়ের ভেরিয়েশন পিক করতে নাকের জলে চোখের জলে এক হওয়ার জোগাড় হয়েছিল সেই সময়ের ব্যাটসম্যানদের। আবার দেখুন লাসিথ মালিঙ্গার দিকে, স্লিঙ্গিং অ্যাকশনে তার বোলিং অবসর নেয়ার আগ পর্যন্ত জাদরেল ব্যাটসম্যানদের ভুগিয়েছে। সাইড আর্ম অ্যাকশনের সাথে পিন পয়েন্টে ইয়র্কার ক্যারিয়ারের শেষ পর্যন্ত তাকে ডেডলি বোলার হিসেবে ট্রিটমেন্ট দিতে বাধ্য করেছে। এই সময়ের শ্রীলঙ্কান বোলারদের দিকে তাকালেও চোখ পড়ে পাথিরানার দিকে। মালিঙ্গার মতনই সাইড আর্ম অ্যাকশনে বল করে অলরেডি বেবি মালিঙ্গা খেতাব জুটিয়ে ফেলেছেন। যাদের নাম বললাম এদের ছাড়াও শ্রীলঙ্কা চামিন্দা ভাস, মুরলীধরনের মতন লেজেন্ডারি বোলারদের প্রডিউস করেছে। কিন্তু যাদের কথা বললাম এদের বিশেষত্ব হচ্ছে তাদের বোলিং অ্যাকশন একদমই আনকমন। এই ধরনের অ্যাকশনে বোলিং করতে সাধারণত কাউকে দেখা যায় না, কিন্তু শ্রীলঙ্কাতেই কেন ঘুরে ফিরে এরকম রহস্যময় অ্যাকশনের বোলারদের আবির্ভাব বেশি হয়। এটা মোটেও কোইন্সিডেন্স না, মূলত এটা তাদের সিস্টেমের কারণে। অন্য যে কোনো দেশে যদি নন ট্রেডিশনাল অ্যাকশনে বোলিং করা শুরু করে তাহলে বয়সভিত্তিক দল থেকেই তাকে শুধরে দেওয়া হয়। ধরে নেওয়া হয় এই নন ট্রেডিশনাল অ্যাকশনটা যেহেতু সুবিধাজনক হবে না অথবা ইনজুরি প্রবণতা বাড়িয়ে দিতে পারে, তাই সেটাকে অসুবিধাজনক বা রিস্কি বিবেচনা করে অনেক অ্যাকশনের বোলারদের আবির্ভাব বেশি হয়। অনেক অল্প বয়স থেকেই কোচিংয়ের মাধ্যমে তাকে ট্র্যাডিশনাল অ্যাকশনে নিয়ে আসা হয়। শ্রীলঙ্কাতেই এই বিষয়টা ভিন্নভাবে ডিল করে। তারা নন ট্র্যাডিশনাল অ্যাকশনের কোনো বোলারকে অ্যানোমালি হিসাবে বিবেচনা না করে সে যেমন আছে সেটাতেই তার সহজাত হিসেবে বিবেচনা করে তার ন্যাচারাল অ্যাকশনেই বোলিং করতে দেওয়া হয়। যে কারণে তারা যখন সকল ধাপ পার হয়ে জাতীয় দলে আসে তখনও তাদের ছোটোবেলার অ্যাকশন বজায় থাকে। তাই শ্রীলঙ্কাতে এত বেশি নন ট্র্যাডিশনাল অ্যাকশনের বোলারদের আবির্ভাব হয়। খেলোয়াড় ডেভেলপমেন্টের এই ইউনিক ফিলোসফিটা শ্রীলঙ্কাতে দেখা যায়, যে কারণে তারা বারবার বিশ্ব ক্রিকেটকে এরকম ডিফারেন্ট ভেরিয়েশনের বোলার দিয়ে চমকে দেয়।